তারপরে জলদি জলদি কাজ করো, বুঝলে? 25 তারিখের মধ্যে যেমন করে সব মালগুলো ডেলিভারি দিতে হবে। আপনি ব্যস্ত হবেন না, 3 ভাগ মাল তো গুদামে রেডি আছে, আর বাকি সব 22 তারিখের মধ্যে রেডি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এসো। স্যার, জয় এন্টারপ্রাইজকে যে মাল ডেলিভারি করা ছিল সেটা করে দিয়েছি স্যার। তারা খুশি হয়ে আরও একটা অর্ডার দিয়েছে স্যার। গুড। আর স্যার, আমাদের 3 নম্বর ফ্যাক্টরিতে যে লেবার প্রবলেম ছিল তাও সলভ হয়ে গেছে স্যার। মানে ওয়ার্কাররা সব মেনে নিল? না স্যার, সেই ইউনিয়ন লিডারটাকে কিনে নিয়েছি আর সে স্ট্রাইক উঠিয়ে নিল। আর স্যার, আমাদের 3টে ফ্যাক্টরিতেই লেবার প্রবলেমের ভয় নেই। তাই? দণ্ডপাণি, কি? এই চিঠিটা বিকাশ বাবুকে দিয়ে দিও। আর দেখো ড্যাডি যেন না জানতে পারে। কি বলছো? নাও। তুমি একদম ব্যস্ত হবে না, এই চিঠিটা ঠিক জায়গায় পৌঁছে যাবে। এটা দণ্ডপানির কুরিয়ার সার্ভিস। তুমি সোজা গিয়ে পুরনো জায়গায় অপেক্ষা করো। স্যার, চা রাখ। স্যার, চা। হ্যাঁ, ওই টেবিলের উপরে রেখে দাও। আগে কি বলছেন? এখানে রাখলে সব গড়বড় হয়ে যাবে। আহা, বললাম তো টেবিলের উপরে রেখে দাও। কাজ ছেড়ে চা খেলে স্যার বিরক্ত হবে না? কি বলছেন? এই চা না খেলে সে খুব বিরক্ত হবে। মানে এটা হলো স্পেশাল চা, আপনার জন্য মেম সাহেব স্পেশাল করে পাঠিয়েছেন। কি? আরে স্পেশাল চাটা একটু দেখুন না। কি? এটাই স্পেশাল চা স্যার, তাড়াতাড়ি ধরুন দেখি। সেই পুরনো জায়গায় স্যার, তাড়াতাড়ি চলে যান। ওটাকে চুমু দিচ্ছেন কেন? এটাকে চুমু দিন। আপনি কিছু চা বা কফি পাঠাবেন না কি? চিন্তা করছেন কি? এই দণ্ডপানি কুরিয়ার সার্ভিস মাল গিয়ে ঠিক জায়গায় পৌঁছে যাবে। কি বলবো? বিকাশ পেলে? হ্যাঁ স্যার। স্যার, থ্যাংক ইউ। আজ এই চিঠিটা টাইপ করে পাঠিয়ে দিন। আগে হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আসি স্যার। দেখেছো বিনা, দ্যাট বয় ইজ ব্রিলিয়েন্ট। ওর বিজনেসের আইডিয়া এক্সপিরিয়েন্স বিজনেসম্যানের মতো। তবে দেখবে এরকম ছেলে কিছু একটা করে দেখাবে। ভগবান আমাদের ঘরে একটা মেয়ে দিয়েছে। যদি আমাদের ঘরে এমন একটা ছেলে থাকতো, আজকে আমার সব কারবার সে সামলাতো। তুমি চাইলে সেটাও সম্ভব হতে পারত, কিন্তু ফ্যাক্টরি ব্যবসার কাজে ফুরসত কোথায়? ছাড়ো। রঞ্জিত আমার ভাই বিজনেস ম্যানেজমেন্ট পড়ার জন্য আমেরিকা গেছে। সে এসে গেলে তোমার সবকিছু সামলে নেবে না? সে একা কোথায়, তার সাথে আরো 3 জন সাথী আছে। আমি মরলেই সোজা তারা আমাকে শ্মশানে নিয়ে যাবে। কি উল্টোপাল্টা বলছো? আরে সে কুলাঙ্গার এছাড়া আর কি করতে পারবে? সে আমেরিকায় পড়তে যায়নি তো, গিয়েছে আমার পয়সা বরবাদ করতে। গাধা গোদাকার। হাই। হাই। তোমার সেই নাটকে হিরোইনের জায়গাটা এখনো খালি আছে নাকি পেয়ে গেলে আবার? নো চান্স, তুমি ছাড়া আর কারোর জন্য সেই জায়গা নেই। আমি যদি হ্যাঁ বলে দিই? দেবে? তবে রিহার্সাল স্টার্ট। তাহলে রিহার্সাল কতদিন? হ্যাঁ, যতদিন না হিরো হিরোইন কাছাকাছি আসছে ততদিন রিহার্সাল চলবে। আর যখন কাছে আসবে, এতটা কাছে, আরেকটু, এতটা কাছে, আরেকটু, এতটা, আরেকটু, এতটা, আরেকটু, আর জায়গা নেই। ব্যাস চলবে। আচ্ছা, সেই হিরোইনের রোল কেমন? আগে ছিল উদ্ধত, জেদি, পাগলি মেয়ে, কিন্তু এখন রোল চেঞ্জ হয়ে গেছে। এখন হয়েছে খুব মিষ্টি, ইনোসেন্ট আর ভালো মেয়ে। আর সে হিরোকে গোলাপ ফুল দিয়ে বলছে আই লাভ ইউ। আই লাভ ইউ। কি হইতাছে রে চাঁদু? রিহার্সাল চলছে। ডাইরেক্ট ক্লাইম্যাক্স? না, ক্লাইম্যাক্সের আগে গোটা সিন বাকি আছে। ঠিক
ঠিক আছে, পিছায় যাও 2-4টা সিন পিছায় যাও, আমি আর একবার রিহার্সালটা দেখুন। সরি, আর পিছনে যাব না। এ কি? দণ্ডপানি আসছি। দণ্ডপানি, আমাকে ডাকলেন নাকি? তুমি একটা কাজ করো, অফিসে ফোন করে বিকাশ বাবুকে বলবে ড্যাডি বাড়িতে ডেকেছে। কি বলছো? বাবু আর মা ব্যানার্জি বাবুদের বিয়ে বাড়িতে গেছে, ফিরতে ফিরতে অনেক দেরি হবে গো। তোমার সব কিছুতেই বকর বকর, তোমার এসব জেনে কোনো লাভ নেই। আমি যা বলছি তাই করো। না না, আমি বলছিলাম কি শুধু দেরি। ফোন করো। হ্যালো, বিকাশ দা স্পিকিং। স্যার বিকাশ বাবু, কি বলছো? বড় বাবু আপনাকে বাড়িতে আসতে বলেছে। ঘরে? কখন? 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 সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলায়? কি বলছো? সন্ধ্যাবেলায় আসুন। ঠিক আছে, আমি যাচ্ছি। এসো। কি বললো? কি বলছো? সন্ধ্যাবেলায় ঠিক পৌঁছে যাবে। আরে বাহ, পুরো একটা 100 টাকার নোট। কি বলছো? দিদি, আর কাউকে ফোন করে ডাকতে হবে কিনা বলো না গো। চুপ, তোমার এবার ছুটি। মানে তুমি কোনো সিনেমা হলে গিয়ে আরামসে সিনেমা দেখো। কেন আমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো গো? কি বলছো? এইখানেই তো হিরো একটু পরে চলে আসবে, আমি ব্যালকনিতে গিয়ে পুরো সিনেমাটা দেখে নেব না? তোমাকে যেতে বলছি, যাও। কি বলছো? যাও। এই, আমার নতুন ড্রেসটা কেমন হয়েছে? তোমার টেলার্স কাপড় মেরে দিয়েছে না তোমার বাবার কাছে কাপড় কেনার জন্য পয়সা কম ছিল? মানে এটা কি ড্রেস হয়েছে? মেয়ের মতো থাকো, বডি দেখানোর দরকার কি? কেন, এই ড্রেসটা কি খারাপ হয়েছে? জিসামে বিপাশা তো এই ড্রেসটাই পরেছিল। রামতেরি গঙ্গামালিতে মন্দাকিনী তো সব ড্রেস খুলে দিয়েছিল, তার মানে এই নয় যে তুমিও সব ড্রেস খুলে ঘুরবে। ফিল্মে হিরোইনরা যা করে তা তোমার করাও জরুরি। সেই জন্যই তো হিরোইনদের ফটোগুলো ঘন্টার পর ঘন্টা দেখতে থাকো। এক একটা সিনেমা 10 বার দেখতে যাও, আর সিনেমার পোস্টারে হিরোইনদের ছবিগুলোর ওপর তোমাদের মতো পুরুষদের দৃষ্টিই ওঠে না। এক্স্যাক্টলি, আমি তো সেটাই চাইছি যে লোকে যেন তোমার দিকে বারবার না তাকায়। আচ্ছা, সিনেমার হিরোইনরা হলো পাবলিক প্রপার্টি, মানে লোকেদের এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু তুমি হলে প্রাইভেট প্রপার্টি, মানে শুধুই আমার। বুঝতে পারলে? সত্যি? হ্যাঁ, খবরদার আর কোনোদিন যদি এরকম ড্রেস পরেছো তো। ঠিক আছে বাবা, আর পরবো না, কথা দিচ্ছি।